আমরা 5ই আগস্ট 36 জুলাই যেভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম এবং গণভবন দখল করেছিলাম, যেভাবে হাসিনাকে ল্যাজ গুটিয়ে ভারতে পালাতে বাধ্য করেছিলাম, তখন যে আনন্দ লেগেছিল তার চেয়ে এখন পূর্ণতা আনন্দ লেগেছে আজকের এই দিনে। কী কারণ আজকের আনন্দ আমার কাছে এমন মনে হচ্ছে যে আমি নতুন পিতা হয়েছি, নতুন পিতার সন্তানের বাপ হয়েছি। আমার কাছে এমন লাগছে, এর থেকে আর বলার ভাষা নেই আমার। অবশ্যই আমরা অন্তর থেকে ছাত্র জনতার দাবি অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে, তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই আমরা সবাই। নিপীড়ন, নির্যাতন, সাধারণ মানুষের খুন, খুন, হত্যা, বিরোধী দল যতগুলো বিরোধী দল ছিল তাদের মাঠে কোনোভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম কোনোভাবে করতে দেয় নাই। এমনকি সাধারণ মানুষ, বিরোধী রাজনৈতিক মানুষ যারা ছিল তাদেরকে বিনা অপরাধে ক্রসফায়ার দিয়েছে। আজকে এই বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে একটি স্বৈরাচার কিভাবে সরাতে হয়, একটি স্বৈরাচারকে কিভাবে নিষিদ্ধ করতে হয়। বাংলার মানুষ ঐক্যবদ্ধ ছিল বিদায় আজকে খুনি হাসিনা, স্বৈরাচার আওয়ামী লীগ, স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশকে যেভাবে বিতাড়িত করা হয়েছে ঠিক সেইভাবে স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। এই সরকারকে অসংখ্য ধন্যবাদ। বাংলার জনগণ আজকে বুক ফুলিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলবে এই আমরা উদযাপন করেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রচিত হয়েছে 2013 সালে, যেখানে শাহবাগে একটা অন্যরকম আন্দোলন হয়েছিল। আজকে 2025 সালে এসে আমরা সেটার কাপ্পারা দিচ্ছি। আওয়ামী লীগ এমন একটা দল যেটার সাথে ক্ষমা কখনো যায় না। প্যাসিবাদ এখানে রচিত হয়েছিল, সারা বাংলার মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আজকে বাংলার তারুণ্য, আপামার জনতা রায় দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। আজকে সেটার খবর রচিত হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা থেকে যে পরিমাণ টাকা লুটপাট করেছে, তাদের জন্য দুর্নীতি যে লুটপাট হয়েছে সবগুলোর জন্য বিচার হয়। ইন্ডিয়ায় আমাদের সেই স্বৈরশাসক শেখ হাসিনা রয়েছে, ওর জন্য বাংলাদেশে এনে ওর জন্য বিচার হয়, ওর জন্য শাহবাগে ফাঁসি হয়। যেমন আজকে শাহবাগে আওয়ামী লীগের যে হয়েছে, পতন হয়েছে, 2013 সালে যেরকম শাহবাগে আওয়ামী লীগের উদ্ধার হয়েছিল, আজ যেন শাহবাগে আওয়ামী লীগের পতন হয়েছে, ইনশাল্লাহ আরো হবে। দেখুন, আমাদের দাবি ছিল মূলত 3টা, তার মানছে একটা দাবির আংশিক দাবি মানছে, কিন্তু ফুল দাবি মানে নাই। আমাদের দাবি যেগুলো ওগুলো পুরোপুরি মানতে হবে, প্রোক্লেমেশন দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে 15 বছরে 60,000 মানুষকে খুন করেছে তার বিচার করতে হবে, এবং যত টাকা দুর্নীতি করেছে তার দেশে ফিরিয়ে আনতে হবে। এরপরে তারা অবৈধভাবে যত ধরনের সম্পদ বাংলাদেশে করেছে প্রতিটা সম্পদকে, প্রতিটা আওয়ামী লীগের কোম্পানিকে সরকারি কোম্পানি হিসেবে ঘোষণা করতে হবে, এবং সেখানে বেকারদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। বিশেষ করে ঢাকা শহরের মতো একটা জায়গায় বেকার হোস্টেল করতে হবে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য। এবং আরও বলতে চাই, শেখ মুজিবের সময় থেকে শুরু করে আমরা গত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের যে নির্মম নির্যাতন সহ্য করেছি। আমরা সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপরে যে নির্মম নির্যাতন চালিয়েছে, যেভাবে অকাতরে মানুষকে হত্যা করেছে, আজকে অবশেষে ইন্টারিম গভর্নমেন্ট এসে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে নিষিদ্ধ করেছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি।